হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 4 তারিখ, শুক্রবার। তো দেখতেই পাচ্ছ গোপুর সোনারা ঘুমাচ্ছে। তো আমি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করব সেগুলো তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। কারণ আগে একটু কদিন আমি খুব কম ভিডিও দিচ্ছিলাম, তো এখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বিছানা কোনো অবস্থা। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি। তো এবার কাজগুলো করতে হবে। তো আমাদের বোন এসেছে, বোনকে একটু শাড়িটা পরিয়ে দিতে হবে। তো যাই হোক, বোন অনেকক্ষণ আগে এসে গেছে, মায়ের কাছে মেকআপ করছে। আমি বললাম তুমি মেকআপ করো, চুল টুল বাঁধো, তারপর আমি যাচ্ছি শাড়ি পরাতে। তো ঘরের অবস্থা একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, এবার তো ঘর তো পরিষ্কার করতেই হবে, নাহলে তো এবার হবে না। তো দেখো আমি জানাটা খুলে বিছানাটা গুছিয়ে নিয়েছি, জানাগুলো খুলে দিয়েছি ভালো করে। আর এই দিকে দেখো ঘর তো ভালো করে পরিষ্কার করতে হবে বলে তাড়াতাড়ি করে উঠে গেছিলাম। 7:30 বাজে এখন। তো এবার দেখো আমি পড়তে বসার জন্য বোর্ডটাও রেখে দিয়েছি এখানে। আর এখানে দেখতে পাচ্ছ ঘর বারান্দা সিঁড়ির তলা ভালো করে ঝাড় দিয়ে ঘর বারান্দা ছোট্ট আম্মির ঘর আর পুছে আর সিঁড়ির তলাটা ভালো করে ধুয়ে দিয়েছি। কারণ আমার প্রতিদিন ঘর তো পুছি, কারণ ঘর তো নোংরা থাকলেই আমার কেমন কেমন লাগে, মনে হয় যে এই তো ধুলো, এই তো বালি, এই যাই হোক খুব খিচখিচ করে, নিজের মনটাও কেমন লাগে। তো ঘর তো পরিষ্কার রাখতে ভালোবাসি। তো দেখো এখানে আমি গামছাটা আর এটা নিয়ে আমি চলে যাচ্ছি ওপরে। দেখতে পাচ্ছ বোনকে শাড়ি পরানোর জন্য রেডি। এরা চুলটা বাঁধছে আর ভাই বসে বসে ফোন ঘাটে আর এরা ফোন দেখছে। তো বোনকে বোন টাকা নিয়ে তাকালো, নিয়ে দেখতেই পাচ্ছ এখানে আমি শাড়ি পরাচ্ছি। আর এদিকে মা আর মিলে শাড়ি পরাচ্ছে। আর এদিকে কেউ এটা ভিডিও করে দিয়েছে, আমি জানি না কে করেছে। এখন দেখতে গিয়ে দেখছি ভিডিওটা করে দিয়েছে। যাই হোক, তো মনে হয় বাবা করেছে। তো আমার মাকে বললাম, মা এইভাবে কী করে শাড়ি পরাবে? এইভাবে হবে না, ধুতি করে শাড়ি পরানো, বুঝেছো? আমি তো নাচ করি, তাই জন্য আমি জানি। তো যাই হোক, তাই জন্য আমাকে করতে হলো শেষ পর্যন্ত। তো মায়ের ওই শাড়িটা খুলে দিতে হলো। তো যাই হোক, মা আমাকে বলছে না ওরকম হবে না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তুমি যা খুশি করো। তো আবার দেখছি ওরকম করতে বলে আমাকে আবার করতে হলো। তো শাড়িটা আমি এইভাবে পরিয়ে দিলাম। তো মামির আঁচলটা করে দিল। নিয়ে দেখো সিঁদুর পরিয়ে কি সুন্দর কেমন লাগছে আমার ছোট্ট দুর্গাকে, তোমরা কমেন্টে জানিও। ওর স্কুলে প্রোগ্রাম আছে। তো যাই হোক, নিচে চলে এসেছি। এখন বাজে 8:20। বাসি জামাকাপড় ছেড়ে কাঁচা জামাকাপড়টা পরে নিলাম। নিয়ে দেখো এবার গদ্দা তো পরিষ্কার হয়ে গেছে। এখানে ফুল তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। গোবরদেব ঘুম থেকে উঠিয়ে দেবো। তো গোবরদেব বলছে, শোনা বাবা ঘুম থেকে উঠে পড়ো, সকাল হয়ে গেছে, গুড মর্নিং বাবা, রাধামা উঠে পড়ো। নিয়ে বললাম, আমার সোনা বাবার ঠিক করে ঘুম থেকে উঠে গেল। দেখো দেখতে পাচ্ছ সোনাটাকে কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছি। তো একটু সবাইকে উঠে বসিয়ে দিলাম। এবার ওদেরকে প্যান্ট ফ্যান ছাড়িয়ে চান করিয়ে দেবো। তো দেখো ওদেরকে প্যান্ট ফ্যান ছাড়িয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। পায়ে তুলসী পাতা আর ফুল দিয়ে ঘি মধু মাখিয়ে চান করে দিয়েছি। এতে আবার দেখো জামা কাপড় পরিয়ে ফুল তুলসী পাতা দিয়ে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে নিয়েছি, দেখেছো? তোমরা বলবে কমেন্টে যে কেমন লাগছে আমার গোপুদের। তারপর দেখো এখানে বাতাসা জল দিয়ে দিয়েছি খেতে। আর এইদিকে আমি প্রদীপ বলছি কেন, ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো যাই হোক, এবার আমার খেয়ে দিয়ে পড়তে বসতে হবে। ওপরে চলে যাবো। দেখো বাসি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। আর একটু বাইরের ওয়েদারটা দেখে দিয়েছি। দেখো রোদ কি এখন বাইরেটায়। তো খুবই রোদ হয়ে আছে চারিদিকটা। তো যাই হোক, আমি ভেতরে চলে এলাম। দেখো বাবার টিফিন সব গোছানো। আর এইদিকে ঠাম্মি একটু রুটি ভেজে দিয়েছে আর তেল দিয়ে। তো খেয়ে নিলাম সস দিয়ে। তারপর দেখো পড়তে বসে গেছি। তো আমাকে একটু বেরোবো তারপর। তো আগে একবার ঘরটা দেখো পড়তে বসে গেলাম। আর ঘরটার পর চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার ঘরটা কেমন আছে তোমাকে বলো। আর এদিকে আমার পাড়ার প্যান্ডেল শুরু হয়ে গেছে, পুজোর প্যান্ডেল। তো যাই হোক, পরে দেখাবো। দেখো শপিং করে চলে এসেছি। আমি ঠাম্মি ছোট্টাম্মি মা ভাই সবাই গেছিলাম, শপিং করে নিয়ে চলে এসেছি। আমি মাত্র একটা লিপস্টিক কিনেছি জানো, এতক্ষণ ঘুরে। তো যাই হোক, তো এবার সব গুছিয়ে গেছি নিচে। দেখো ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে দেখো, সরি ঘুম থেকে উঠে গেছি কেন বলছি, আমি তো জাস্ট দুপুরবেলা আমি দেখো সব গুছিয়ে গেছি রেখেছি। সোনাদের আমি দুপুরবেলা চিড়ে প্রসাদ ভোগ খেতে দিলাম। আর এইদিকে দেখো ঠাম্মির শাড়ি পিকো ফলস করছে। আর আমি কিন্তু দুপুরে আলু পোস্ত ডাল ভাত আর পাঁপড় ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর দেখো ভাই আর ঠাম্মি বসে গল্প করছে। আজকে এই পদ্মগুলো বুক করেছিলাম আমি ফ্লিপকার্টে, যেগুলো আজকে ডেলিভারি দিয়েছে, দেখতে পাচ্ছ টাঙিয়েও দিয়েছি। তো কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমি জাস্ট ওই বিকালবেলা ঘুম থেকে উঠে এই চারিদিকটা তোমাদের দেখাচ্ছে। আর ফুলদানিগুলো আমি কিনেছি কালকে, তোমরা জানোই। তো দেখতেই পাচ্ছ আমি
চারিদিকটা পদ্মাগুলো দেখিয়ে দিলাম। দেখো গোপুর সোনাদের আমি মুখটুক ধুয়ে বাতাসা জল খেতে দিয়েছি, আর এদিকে দিয়ে প্রদীপ দিয়ে আর ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। এবার ছোট্ট আমি ঘরেরটা করতে হবে, তো একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এবং বল ঠল জুতো ফুতো পরে কি অবস্থা, আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখানে আমি ঠাকুর সোনাদের আমি ভালো করে স্বয়ং পুজো দিয়ে দেবো শাঁখ বাজিয়ে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এদিকে দেখো ভাই বইপত্র এনেছে কিন্তু পড়তে বসার নাম বন্ধ নেই, তো কী করবো বলো। তো টাটা।